জয় জয় শ্রীরাম। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, প্রথমেই আপনাদের আমি জানিয়েছি যে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, 21টা রাজ্যে আমাদের এনডিএ সরকার। এই চোর তৃণমূল যদি একটা ইন্দো পুকুর হয়, বিজেপি হচ্ছে একটা সমুদ্র সাগর। 15 কোটি মেম্বার এবারের মেম্বারশিপে। তা ভারতীয় জনতা পার্টি দিল্লি, ইউপি সম্প্রতি যত ভোট হয়েছে সব জিতেছে। এই রাজ্যেও সিপিএম যেমন মহাশূন্যে পৌঁছে গেছে, কংগ্রেস উঠে গেছে, আমরাই একমাত্র বিরোধী দল। আমি আগের ভোট 19, 21 এসব না বলেও বলতে পারি 24-এর ভোটে আমরা 2,33,27,000 লোকের ভোট পেয়েছি। আমরা এত মানুষের ভোট পাওয়ার পরে এখানকার মমতা ব্যানার্জির পুলিশ তারা বিজেপিকে মিছিল এবং মিটিং করতে দেবে না। আর যদি আমি উপস্থিত থাকি তো কথাই নেই। কতবার কোর্টে যেতে হয়েছে জানেন? 2021 থেকে অদ্যাবধি এই হলদিয়ার সভা 77 টাইম, 77 বার। বিজয়া সম্মেলনী করবেন বাঁকুড়ার কোতলপুরে, তাতেও হাইকোর্ট। নন্দীগ্রামে 14ই মার্চ শহীদ বেদিতে মালা দেবেন, তাতেও হাইকোর্ট। নেতাই গ্রামে 7ই জানুয়ারি মালা দিতে যাবেন, তাতেও হাইকোর্ট। আত্মহত্যা করেছে কৃষক, তার বাড়িতে যাবেন, তাতেও হাইকোর্ট। আর আজকের মিছিল সভা এটাও হাইকোর্টের অনুমতিতে। এবং এখন নতুন কায়দা নিয়েছে, বুঝতে পারছে যে হাইকোর্ট গণতন্ত্র এবং সংবিধানকে রক্ষা করছেন। তাই তমলুকের সভা হবে 1টা থেকে 2:30টা, হলদিয়ায় সভা হবে 3টে থেকে 4:30টা, 2টো থেকে 4:30টা। সানডে। আপনারা এই করে আমাদের আটকাতে পারবেন না, আটকাতে পারবেন না। এই পুলিশগুলোর নাম লিখে রাখুন। আমি আপনাকে বলছি, কোন শক্তি রুখতে পারবে না 26-এ বিজেপি সরকার। আপনাদের একটু অঙ্ক কষবেন। আমরা কত? 2,33,27,000। ওরা কত? ছাপ্পা মেরে শতকরা 95টা মুসলিমের ভোট নিয়ে 2,75,00,000। তার মধ্যে নদীর উপারে শুধু ডায়মন্ড হারবারেই 10 লাখ ছাপ্পা আছে। একা কেশপুরেই 1.5 লাখ ছাপ্পা আছে। এখানেও আছে 15 নম্বর ওয়ার্ডে। অভিজিৎ বাবুকে ঢুকতে দেয়নি 4,000 একটা বিশেষ সম্প্রদায়ের লোক, 4,000 লোক মিলে এমপি ক্যান্ডিডেটকে ঘিরে রেখেছিল। সেখানেও মরা লোক ভোট দিয়ে দিয়েছে, সৌদি আরবে থাকা লোক ভোট দিয়ে দিয়েছে, হায়দ্রাবাদে থাকা লোক ভোট দিয়ে দিয়েছে। 20 বছর আগে মরে গেছে, সেও ভোট দিয়ে চলে গেছে। একবার মুখ ঢাকিয়ে, একবার মুখ খুলে, কত রকমের পোশাক আছে পরে ভোট দিয়ে চলে গেছে। তারপরেও মাত্র 21 লাখের খেলা
5% যদি সনাতনীরা 5% সিপিএম লড়ছে পারছে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।